بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدقت يا ربنا أو كما قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রামগতি উপজেলা চর আফজল আল মদিনা ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে নবমতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান, প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইয়াকুব বিন ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক আমাদের এই মেহমানকে সহি সালামতে আমাদের মাঝে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। বিশেষ মেহমান হিসেবে আলোচনা করবেন আমার একান্ত প্রিয় হযরত মাওলানা হেলাল উদ্দিন শরীফ সাহেব আতাআল্লাহু আমরাহু ফি হায়াতি তৈয়বা। আল্লাহ পাক আমার এই ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করে নিক, বলুন আমিন। এর পূর্বে কথা বলেছেন মাওলানা আকবর হুসাইন নুরি সাহেব, হাফিজ কারি রাকিবুল ইসলাম সাহেব। আল্লাহ পাক এই দু ভাইকেও দ্বীনের অত্যন্ত প্রহরী হিসেবে কবুল করে নিক, বলুন আমিন। সুরলিত কণ্ঠে আমাদেরকে কালামে মাজিদ থেকে তেলাওয়াত করেছেন একান্ত প্রিয় ভাই মাওলানা কারি সেহাবউদ্দিন ভাই। আল্লাহ পাক আমার এই ভাইকে দ্বীনের একনিষ্ঠ একজন খাদেম হিসেবে কবুল করুন। আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ বেলাল শিকদার কোম্পানি সাহেব, আমাদের সভাপতি সাহেব আমাদের মাঝে আছে, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, খোতাবে আজম, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন একান্ত দিনদার প্রিয় ইমানদার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার পর্দাশীল মা ও বোনেরা, আসলে প্রতি বছর এই মাহফিলটা হয়। এই মসজিদের প্রাঙ্গণে একটা মজমা বসে, এতে আপনারা খুশি না বেজার? এই ধারাবাহিকতা আপনারা ধরে রাখবেন। যদি আজকে এই মাহফিলটা এখানে না হতো তাহলে এই জায়গায় কোনো মানুষ থাকতো না, ঠিক আছে? এশার নামাজ পড়ে সবাই যার যার হালতে চলে যেত। কিন্তু আসরের পর থেকে
হয়তো রাত 10টা 11টা পর্যন্ত কোরআনের কথা চলবে। তাহলে এই আয়োজন যারা করেছেন, আপনারা যারা অর্থনৈতিকভাবে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মুসিবতের সময় আপনাদের এই শ্রমকে, এই ত্যাগকে নাজাতের উসিলা করে দিক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা চূড়া কথা নয়, যেহেতু আমি জুমার দিন প্রত্যেক জুমায় কথা বলে থাকি, এই জন্য আমরা বাইরের মেহমানদের মুখ থেকে আমরা আজকে আলোচনা শুনব। নিয়ম মোতাবেক, শিডিউল মাফিক ওনারা আমাকে কিছু সময় দিয়েছেন। আমি চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষেপে আপনাদেরকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ভূমিকায় যাব না, মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আমি কালামে মাজিদ থেকে সূরাতুল আলা, এই সূরাতুল আলা 14 থেকে 17 নম্বর আয়াত, এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 4টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নসিহত করেছেন, আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন, আমরা ওই আলোকেই